নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ দক্ষিণ ২৪ পরগনার গোসাবার মালসাখালীতে। অভিযোগ, পুলিশের কাছে অভিযোগ না জানিয়ে বিষয়টি মিটিয়ে নেওয়ার প্রস্তাব দেন তৃণমূল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। রবিবার রাতে ঘরে একা ছিল বছর ১৭ এই নাবালিকা। বাড়ির লোকজন অন্য ঘরে রান্নার কাজে ব্যস্ত ছিল। অভিযোগ, তখনই কৃষ্ণ মণ্ডল নামে এক প্রতিবেশী যুবক এসে জোর করে মাদক জাতীয় কিছু খাওয়ায় মেয়েটিকে। এরপর তাকে পাশের একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, সেখানেই জন্মেজয় অধিকারী, বিমান সরকার ও কৃষ্ণ মণ্ডল নামে ৩ ব্যক্তি নাবালিকাকে ধর্ষণ করে। ফাঁকা ওই ঘরে একসঙ্গে অনেকগুলো মোবাইল ফোনের আলো দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। তারা ধরে ফেলে ২ অভিযুক্তকে। গ্রামবাসীদের দাবি, এরপর তারা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধানের কাছে যান। অভিযোগ, তিনি বলেন সালিশি সভা ডেকে বিষয়টি মিটিয়ে দেবেন। নিগৃহীতার পরিবারের দাবি, এরপর ২-৩ দিন কেটে গেলেও বিচার হয়নি। সেই সুযোগে পালিয়ে যায় অভিযুক্তরাও। অবশেষে বুধবার কোস্টাল থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযোগের প্রেক্ষিতে গণধর্ষণের মামলা রুজু হয়েছে। গ্রামবাসীদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিষয়টি মিটিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। শুক্রবার আলিপুর জজ কোর্টে গিয়ে গোপন জবানবন্দি দেয় নিগৃহীতা। ইতিমধ্যে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। খোঁজ চলছে বাকি দুজনের। পুলিশের দাবি, ধৃত বিমান সরকার জানিয়েছে ঘটনার সময় তিনি ঘরের বাইরে পাহারা দিচ্ছিলেন। এই প্রথম নয়, এর আগে একাধিকবার শিরোনামে উঠে এসেছে ধর্ষণ এবং সালিশি সভার চোখ। মুখ্যমন্ত্রীর বিধানসভায় আসা না আসা নিয়ে শাসক বিরোধী চাপানুতর ঘিরে শুক্রবার দিনভর উত্তপ্ত বিধানসভা। দুটি ভিন্ন ইস্যুতে সভা থেকে ওয়াকআউট বাম ও কংগ্রেসের। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রশ্নোত্তর পর্ব এড়িয়ে যাওয়ার অভিযোগে এদিন সভা থেকে ওয়াকআউট করে বামেরা। তারা সভা ছেড়ে বেরোনোর কিছুক্ষণের মধ্যেই অবশ্য সভাকক্ষে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী। তিনি সভায় আসার সময় কংগ্রেস বিধায়করা উপস্থিত থাকলেও কিছুক্ষণ পরে তারাও ওয়াকআউট করেন। বহরমপুর কলেজে বিরোধী দলের ছাত্র সংগঠনের সদস্যদের ওপর পুলিশি অত্যাচারের অভিযোগে আনা মুলতবি প্রস্তাবের ওপর আলোচনার দাবি অধ্যক্ষ খারিজ করে দেওয়ায় কংগ্রেসের ওয়াকআউট। এরপরই বলতে উঠে বিরোধীদের সভা এড়িয়ে যাওয়ার অভিযোগ খণ্ডন করে মুখ্যমন্ত্রী বলেন, প্রশ্ন না থাকলে কেন আসব? প্রশ্ন না থাকলে আমার যখন ইচ্ছে হবে তখন বিধানসভায় আসব। সাবজেক্ট না থাকলে এসে কি করব? বিধানসভায় প্রশ্ন তালিকাভুক্ত করেন স্পিকার, ওরা কেন প্রশ্ন দেয় না? যদিও এই দাবি মানতে নারাজ বিরোধীরা। তাদের অভিযোগ, বিধানসভায় বিরোধীদের উপেক্ষা করছেন মুখ্যমন্ত্রী। বিরোধীদের সমালোচনার সুর শোনা গিয়েছে অধ্যক্ষের গলায়। তিনি বলেন, অত্যন্ত পরিতাপের বিষয়। বিরোধীরা দাবি করছিলেন কেন মুখ্যমন্ত্রী সভায় উপস্থিত নেই, কিন্তু একাধিকবার সভায় এসেছেন মুখ্যমন্ত্রী, বিবৃতি দিয়েছেন, প্রশ্নোত্তর পর্বেও অংশ নিয়েছেন। বিরোধীদের আরও সহনশীল হওয়া দরকার। দেশকে ১৯৮৬ বিশ্বকাপ জিতিয়েছিলেন তিনি, ডিয়েগো মারাদোনা। আর এবার ব্রাজিলে তার উত্তরসূরি লিওনেল মেসি। লক্ষ্য বিশ্বকাপ। নকআউটের আগে মেসি বন্দনায় পঞ্চমুখ মারাদোনা। বলছেন প্রতিটি ম্যাচেই উন্নতি করছেন মেসি। আর তার পাশেই তীব্র সমালোচনায় বিঁধেছেন মেসির দলের রক্ষণভাগকে। তার মতে একা মেসি যেন খেলছেন। এই ব্যাপারটিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা উচিত আর্জেন্টিনার টিম ম্যানেজমেন্টের। মারাদোনা বলছেন, মেসি ছাড়া দলের অন্য আক্রমণ ভাগের খেলোয়াড়দের কেন নজরে পড়ছে না তা ভেবে দেখা উচিত কোচ সাবেয়ার। মেসি প্রতিদিনই তার খেলায় উন্নতি করছেন, মাঠের বিভিন্ন জায়গা থেকে গোল করে দেশকে জয় এনে দিচ্ছেন, কিন্তু মেসি ছাড়া বাকিরা অত্যন্ত নিষ্প্রভ। টানা জিততে গেলে আর্জেন্টিনার মাঝমাঠ এবং রক্ষণভাগকে আরও সচল হতে হবে। নাইজেরিয়া ম্যাচে আর্জেন্টিনার ডিপ ডিফেন্স কেন বারবার মুখ থুবড়ে পড়ছিল তা কোচ সাবেয়ার কাছেও চিন্তার বিষয়। মারাদোনার পরামর্শ, মেসিকে আরও সাফল্য দিতে গেলে ভালো খেলতে হবে গোটা টিমকেই।